সকাল সকাল চলে আসলো আমার বন্ধু আমার বাসার সামনে তার সুন্দরী বাইক নিয়ে। তো আমি বেরিয়ে পড়লাম আমার বন্ধুর সাথে বাজারের উদ্দেশ্যে। তো আজকে যে দাদিটার জন্য বাজার করব, তিনি চাইলে তার সন্তানদের সাথে খুবই সুন্দর একটি লাইফ উপভোগ করতে পারতেন, কিন্তু তার একটি মানসিক ভারসাম্যহীন মেয়ে সন্তান থাকার কারণে তিনি তার সাথে একটি ছোট্ট একটি টিনের বাসায় বসবাস করছেন। তো আমরা ফার্স্টে নিয়ে নিলাম তাদের জন্য অল্প কিছু মাংস। তো আমরা টাকাটা ক্লিয়ার করার পরে টাকা ব্যাক করে আমরা এখন চলে যাব আবার কাঁচা বাজারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আলু, পেঁয়াজ, রসুন, তেল যা যা লাগে ওখান থেকে কালেক্ট করব। তো রওনা হলাম কাঁচা বাজারের দিকে। তো আমি আর বন্ধু বাইক রেখে কাঁচা বাজারের দিকে প্রবেশ করছিলাম। বন্ধু সবকিছুর দাম জিজ্ঞাসা করছিল। ফার্স্ট সকালে আসলে ভালো ভালো সবজি কালেক্ট করা যায়। তো আমরা বেগুন, আলু, পেঁয়াজ, রসুন আরো বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নিলাম। সবজিগুলো খুবই ফ্রেশ ছিল। তো মোটামুটি সবকিছু নেওয়া ডান, আলহামদুলিল্লাহ। তো আমরা এতক্ষণ যা যা নিলাম সবকিছুর দাম পেইড করে আমরা বের হবো ইনশাআল্লাহ। তো আমি সবকিছু বুঝে নিয়ে বের হতেই দেখি ওই সাইডে আমার বন্ধু আবার সবজি দেখতেছে। বন্ধু ফ্রেশ দেখে একটি লাল শাক নিয়ে নিল। মোটামুটি আমাদের সবকিছু নেওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাব নাস্তা করতে। আমরা সকাল থেকে কিছু খাই নাই। তো আমরা পলাশ হোটেলের সামনে চলে আসলাম। উদ্দেশ্য ছিল ডাল এবং পরোটা খাবো। তো আমরা ভিতরে যাই, যে অবস্থা দেখলাম, পুরা হোটেলে একটা সিটও খালি ছিল না আমাদের বসবার মতো। তো আমরা ব্যাক করলাম আবার অন্য জায়গার জন্য। আমরা অন্যখানে এসে সকালের নাস্তাটা শেষ করলাম। আমরা রওনা হলাম সেই দাদিটার বাসার দিকে এবং তার বাসায় চলে আসলাম। আমাদেরকে কেউ প্লিজ ভুল বুঝবেন না, জাস্ট ভিডিওটা এর জন্য করা। আমরা যেমন অন্যদের ভিডিও দেখে মানুষের পাশে থাকার চেষ্টা করছি, আমাদের ভিডিও দেখেও যেন মানুষ অন্যদের পাশে থাকে, জাস্ট এই জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।